এমন একজন ব্যক্তি যিনি একটি মেয়ের জন্য সারা রাত ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করেছিলেন। আমি সাদ্দাম হুসাইনের কথা বলছি, যিনি তার সময়ের সবচেয়ে শক্তিশালী মুসলিম লিডার ছিলেন। তিনি 24 বছর ইরাক শাসন করেন। প্রথম দিকে আমেরিকা ছিল সাদ্দাম হুসাইনের সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু কুয়েতে সাদ্দাম হুসাইনের আক্রমণের পর আমেরিকা হয়ে ওঠে সাদ্দাম হুসাইনের বড় শত্রু। আমেরিকা ইরাক আক্রমণ করে এবং 13 ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হুসাইনকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে শাস্তি দেওয়ার সময় জজ তাকে দাঁড়াতে বলে, তখন সাদ্দাম হুসাইন বললেন, আপনি আপনার ফয়সালা দিন, আর হাসি মুখে মৃত্যুদণ্ড মেনে নিলেন। সাদ্দাম হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় তার নিরাপত্তায় থাকা 12 জন মার্কিন সেনার চোখে পানি ছিল, যারা ইসরায়েলকে তাদের শত্রু মনে করেছিল এবং ফিলিস্তিনের জনগণকে অনেক সাহায্য করেছিল। তাদের একজন ছিলেন সাদ্দাম হুসাইন।